হ্যালো এভরিবডি, দিস ইজ সৌরভ চন্দ্র দে। আজকে আমরা দেখবো হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি আর বাংলা হচ্ছে অর্থের সময় মূল্য। এই চ্যাপ্টারটা হচ্ছে ফিনান্সের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা সাধারণত ক্লাস 9-10, তারপর হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যান্ড হচ্ছে যারা ভার্সিটিতে বিবিএ নিয়ে পড়াশোনা করে তারা এই চ্যাপ্টারটা ফেস করে থাকে। এই চ্যাপ্টারটাতে অনেকগুলো সূত্র আছে। আজকে আমরা শুধু দুইটা সূত্র নিয়ে কাজ করব। এই চ্যাপ্টারটাতে আমরা শুধু দুইটা সূত্র দেখব। আচ্ছা, সূত্র দেখার আগে আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি। এই টাইম ভ্যালু অফ মানিতে আমরা সাধারণত দুইটা ফ্যাক্টর দেখে থাকি। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে মানি। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি যে কিভাবে এই টাইম ভ্যালু অফ মানি ফ্যাক্টরটা কাজ করে। এখন এটা বোঝার জন্য তো ধরো, সাপোজ আমার কাছে কত টাকা আছে, 100 টাকা আছে। হ্যাঁ, এই 100 টাকা 5 বছর পরে, 5 বছর পরে কি 100 টাকাই থাকবে না বেশি হবে? কি মনে হয়? এই 5 বছর পরে এই 100 টাকার মূল্য হয় 110 টাকা হয়ে যাবে, না হয় হচ্ছে 120 টাকা হয়ে যাবে। 100 টাকা থাকবে না। আমরা এটা থেকে বলতে পারি যে আজকের 100 টাকা ভবিষ্যতে 5 বছর পরে কি হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে 110 টাকা অথবা 120 টাকা হয়ে যাচ্ছে। এই যে সময়ের সাথে সাথে অর্থের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই সময়ের সাথে সাথে অর্থের এই পরিবর্তন হওয়াটাকেই বলা হয় অর্থের সময় মূল্য অথবা টাইম ভ্যালু অফ মানি। বোঝা গেছে তো হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি? এখানে সুন্দর করে লেখা আছে টাইম ভ্যালু অফ মানি। এখন আমরা এই টাইম ভ্যালু অফ মানির দুইটা মেইন ফ্যাক্টর আছে। একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে বর্তমান মূল্য, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য। এই টাইম ভ্যালু অফ মানিতে এই দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে একটা সময়রেখা। সময়রেখা তো বুঝি আমরা, এটা হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। হ্যাঁ, ধরো তুমি এখন এই জায়গায় আছো, হ্যাঁ, এই সময়রেখার এই জায়গায় তোমার হাতে বর্তমানে 100 টাকা আছে। এটা হচ্ছে বর্তমান মূল্য, যেটাকে আমরা পিবি দ্বারাও ডিনোট করতে পারি, পিবি। আর এটাকে এফভি দ্বারা। এবং বর্তমান মূল্যটা বুঝি, এখন হচ্ছে তুমি ধরো এই জায়গায় আসো, তোমার হাতে আছে 100 টাকা। এখন 5 বছর পরে এই 100 টাকারই মূল্য হয়ে যাবে 120 টাকা। কত টাকা? 120 টাকা। কত বছর পরে? 5 বছর পরে। এই যে এই বর্তমান 100 টাকা তোমার 5 বছর পরে গিয়ে কত টাকা হয়ে গেল? 100 টাকা হয়ে গেল। এই বর্তমানে তোমার হাতে যে টাকাটা আছে সেটাকে বলবে হচ্ছে বর্তমান মূল্য। আর হচ্ছে এই টাকাটা 5 বছর পরে যে মূল্যটা দাঁড়াবে সেটাকে বলবে হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এটাকে বলবে হচ্ছে ভবিষ্যৎ মূল্য। বোঝা গেছে? বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য, এই দুইটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারটাতে অনেকগুলো সূত্র ব্যবহার করা হয়েছে। আমরা হচ্ছে প্রথমে আজকে দুইটা বেসিক সূত্র দেখব, নর্মাল সূত্র। এই পেজে আমরা এই দুইটা সূত্র দেখব। দুইটা সূত্রের ভিতরে একটা আছে এফবির সূত্র, একটা হচ্ছে পিবির সূত্র। আচ্ছা, আমরা প্রথমে এফবির সূত্রটা দেখি। এফবি মানে অলরেডি আমরা জেনে আসছি, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য। আর পিবি মানে বর্তমান মূল্য। এগুলো নিয়ে তো সন্দেহ নাই কোনো। আচ্ছা, এখন হচ্ছে এফবির সূত্রটাতে আমরা দেখতে পাচ্ছি পিবি ইন্টু 1 + আর পাওয়ার হচ্ছে এন। এখন ধরো আমরা আর মানে কি জানি না, এন মানে কি জানি না। আর মানে বোঝায় হচ্ছে ইন্টারেস্ট রেট। ধরো তোমার যেই বর্তমানে আছে যে 100 টাকা, এই 100 টাকাটা তো আর টেনে লম্বা হয়ে 120 টাকা হয়ে যাবে না। এটা একটা ইন্টারেস্ট রেটের মাধ্যমে কি হবে, আস্তে ধীরে টাকাটার পরিমাণ বেড়ে যাবে, 120 টাকা হয়ে যাবে। এই যেই রেটটার মাধ্যমে বেড়ে যাবে সেটাকে সাধারণত ইন্টারেস্ট রেট বলে। এই সাপোজ ধরো আমরা ব্যাংকে যেই টাকা রাখি, টাকা রাখলে কি পাই? একটা সুদ পাই না? বাংলা কথায় বলে যাকে সুদ। যেই সুদটা পাই সেই সুদটাকে সাধারণত ইন্টারেস্ট রেট বলে। এই সেই সুদটাকে ডিনোট করা হয় আর দ্বারা। এখন আরকে আমরা বলতে পারি ইন্টারেস্ট, আর ইএসটি, ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট। আরেকটা হচ্ছে এন।
এনকে বলা হয় নাম্বার অফ ইয়ার। ওকে, সূত্রতে আমরা যা যা আছে তা লিখে নিলাম। এখন সূত্রটা আরেকবার লিখে নিই। এফ বি ইকুয়াল টু পিবি ইন্টু 1+r পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সূত্র এফ বির, আরেকটা হচ্ছে পিবির সূত্র। এটা তো নতুন কিছু নয়, এফ ভি ডিভাইডেড বাই 1+r পাওয়ার হচ্ছে এন। এখন হচ্ছে আমরা এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে দুইটা এক্সাম্পল করব, অঙ্ক করব, তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তুমি যদি 5,000 টাকা 5 বছরের জন্য জমা রাখো এবং বার্ষিক সুদের হার 10% হয়, তবে 5 বছরের ভবিষ্যৎ মূল্য কত হবে? 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে? আগে আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। ধরো তুমি, তোমার কাছে বর্তমানে কত আছে? 5,000 টাকা আছে। হ্যাঁ, 5,000 টাকা তুমি 5 বছরের জন্য কোথায় জমা রাখবা? একটা ব্যাংকে জমা রাখবা, সাপোজ 5 বছরের জন্য। এখন 5 বছরের জন্য ব্যাংকে যে জমা রাখবা, ব্যাংক তোমাকে কত পার্সেন্ট সুদ দিবে? ইন্টারেস্ট রেট দিবে হচ্ছে 10%। ব্যাংক বলে দিচ্ছে 10% সুদ দিবে। এই 10% সুদে 5 বছর পরে তোমার মূল্যটা কত হবে? ভবিষ্যৎ মূল্যটা কত হবে সেইটা বের করতে বলছে। হ্যাঁ, বুঝা গেছে তো প্রশ্নটা? এখন ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আমরা অলরেডি শিখে আসছি। এফ ভি ইকুয়াল টু পিবি ইন্টু 1+r পাওয়ার হচ্ছে পাওয়ার হচ্ছে এন। এখন আমরা প্রশ্নতে যা যা ভ্যালু আছে ভ্যালুগুলো একটু লিখে ফেলি এক পাশে দিয়ে। কী কী পাইলাম? আমরা পাইলাম হচ্ছে পিবি, পিবি সমান সমান 5,000। এন সমান সমান কত পাইলাম? এন সমান সমান পাইলাম হচ্ছে 5 বছর। আর সমান সমান 10%। এই পার্সেন্টটা একটু ভেঙে নিব, 10 ডিভাইডেড বাই 100। যারা পার্সেন্ট ভেঙে নিতে পারেন না, তারা বেসিকের সমস্যা আছে, একটু বেসিকটার দিকে ফোকাস করবেন। ওকে, আমাদের এটার মান হবে 0.10। ওকে, আমরা যে মানগুলো পাইলাম সে মানগুলো সূত্রতে বসাই দিই। পিবি সমান সমান হচ্ছে 5,000, আর হচ্ছে 1 প্লাস হচ্ছে আর এর মান হচ্ছে 1.10, পাওয়ার হচ্ছে এন এর মান 5। আমরা ফার্স্টে এই জায়গাটা ক্যালকুলেট করে নিব। 5,000 ইন্টু হচ্ছে 1.10, পাওয়ার হচ্ছে 5। এখন পুরোটা সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 8,052। কি বুঝতে পারলাম আমরা? আমরা যদি এইখানে 5,000 টাকা জমা রাখি বর্তমানে, 5 বছর পরে গিয়ে আমরা কত টাকা পাবো? 8,052 টাকা। বোঝা গেছে? এটা হচ্ছে প্রথম এক্সাম্পলটা ছিল। এখন আমরা একটু দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। বলছে তুমি 20,000 টাকা 4 বছর পরে পাবে। তুমি পাবে কয় হাজার টাকা? 20,000 টাকা। যদি বার্ষিক সুদের হার কত হয়? 12% হয়, তবে বর্তমান মূল্য কত? আচ্ছা, আগে একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। ধরো তুমি আসো এই জায়গায়, সাপোজ এই দুইটা জায়গা। একটা হচ্ছে তুমি আসো বর্তমানে এই জায়গায়, তুমি টাকা চাও, ভবিষ্যতে টাকা চাও হচ্ছে 20,000 এই জায়গায়। হ্যাঁ, এই 20,000 টাকা কয় বছর পরে পাবা? 4 বছর পরে পাবা। 4 বছর, এটা হচ্ছে সময়রেখা। 20,000 টাকা 4 বছর পরে পাবা। এখন 4 বছর পরে 20,000 টাকা তো এমনি পেয়ে যাবে না, তোমাকে কিছু টাকা রাখতে হবে। এইখানে কিছু টাকা রাখতে হবে। এই কত টাকা এইখানে বর্তমানে রাখলে তুমি 4 বছর পরে 20,000 টাকা পাবা? বুঝতে পারছো? এটা হচ্ছে প্রশ্নের মেইন ফ্যাক্টরটা। এখন এই প্রশ্নটা থেকে আমরা বুঝতে পারলাম আমরা বের করতে হবে কিসের ভ্যালু? বর্তমান মূল্য, পিবির ভ্যালু। পিবির সূত্রটা বসাই দিই। অলরেডি আমরা পিবির সূত্রটা শিখে আসছি। পিবি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই 1+r, পাওয়ার হচ্ছে এন। এখন হচ্ছে প্রশ্ন থেকে আমরা মানগুলো একটু খাতার সাইডে দিয়ে লিখে নিব। এফ ভি ইকুয়াল টু কত পেলাম আমরা? 20,000। 20,000 এন ইকুয়াল টু 4 বছর। আচ্ছা, আর ইকুয়াল টু পাইলাম হচ্ছে আর ইকুয়াল টু পাইলাম হচ্ছে 12%। 12%টাকে আমরা লিখতে পারি 0.12। ওকে, এইখানে এফভির মানটা বসাই। এফভির মান হচ্ছে 20,000, আর হচ্ছে 1 প্লাস হচ্ছে আর এর মানটা বসাবো 12, পাওয়ার হচ্ছে এন এর মান 4।
এখন আমরা যদি অঙ্কটা করি, ক্যালকুলেশন করি, আগে নিচের পাটটা করে উপরের পাটটাকে ভাগ দিই, তাহলে পাবো হচ্ছে 12,705 টাকা। 12,705 টাকা। আমরা কি বুঝলাম? আমরা যদি এখন বর্তমানে 12,705 টাকা রাখি, তাহলে ভবিষ্যতে গিয়ে আমরা 4 বছর পরে কত টাকা পাবো? 20,000 টাকা পাবো। এইতেই আমরা বুঝতে পারি হচ্ছে বর্তমান মূল্য কীভাবে বের করতে হয়। এটা হচ্ছে আমরা সংক্ষিপ্ত কিছু সূত্র দেখলাম, এই শর্টলি কিছু সূত্র দেখলাম দুইটা। আমরা পরের ভিডিওতে আরও মানে হচ্ছে অ্যানুইটির সূত্রগুলো দেখবো, আরও অন্য কিছু দেখবো। এই চ্যাপ্টারে আরও অনেকগুলো সূত্র আছে, সেগুলো দেখবো। কেউ যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ।